গ্রামের মেয়েরা মাটির চুলায় রান্না করতে জানে, আবার গ্যাসের চুলাতেও দক্ষ। তারা জানে রান্না শুধু খাবারের প্রস্তুত করা নয়, এটি একটি দায়িত্ব এবং এটি একটা ভালোবাসা। অনেক সময় আমরা ভাবি অন্যের মন রাখতে রান্না করি, কিন্তু আসলে নিজের সন্তুষ্টির জন্য, নিজের পরিবারের সুখের জন্য আমরা রান্না করি। যদি আমরা সবসময় অন্যের প্রশংসা প্রত্যাশা করি, তাহলে আমরা কষ্ট পাবো। যে অন্যের প্রশংসা করব আমি কাজ করলে, এটা যদি আপনি মনে করে কাজ করেন তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। তাই নিজের কাজ নিজে করতে শিখতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। রান্না করতে আমাদের মেয়েদেরই লাগবে, আর মেয়েদেরই দায়িত্ব এটা। সংসার সামলানো এবং রান্না-বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মেয়েদেরই দায়িত্ব। আমাদের সমাজে কিছু, কিছু মুরব্বিরা বলে যে মেয়েদের মধ্যে আলাদা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তাই তো মেয়েদের এতটা কাজের প্রতি ভালোবাসা থাকে। তাই বলি, তুমি যদি কাজ করো তাহলে অন্যকে খুশি হবে, বা অন্যরা দেখে খুশি হবে। শ্বশুরবাড়ির লোক দেখে তোমার প্রশংসা করবে। এই নিয়তে যদি তুমি কাজ করে থাকো তাহলে তুমি কষ্ট পাবে। আসলে আমাদের মেয়েরা কাজ করতে হলে নিজের কাজ, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের সংসারের জন্য নিজেকেই করতে হবে। অন্যের প্রশংসা, অন্যের ভালো জানবে এই বিষয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কষ্ট ছাড়া কিছুই পাবো না। তাই বলি, নিজের কাজ করতে নিজে শিখো এবং অন্যের প্রশংসার জন্য নিজে কাজ করে নিজে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। মেয়েরাই মেয়েদেরকে নিয়ে যুদ্ধ করতে হয়, মেয়েদের সংসার নিয়ে মেয়েদেরই যুদ্ধ করতে হয়। এটা আসলে আমাদের সমাজে অনেক মেয়েরাই বুঝতে চায় না যে মাটির চুলায় রান্না করব, বা আমি মাটির চুলায় কষ্ট করে রান্না করব, সবাই খাইবে, এগুলো ভাবে তারা মাটির চুলায় রান্না করতে চায় না বা কষ্ট পায়, বা নিজের মনে অনেকটা আঘাত রাখে। আসলে তোমার সংসার তোমার করতে হবে। তুমি মাটির চুলায় রান্না, আর মাটির চুলার রান্নাটা হচ্ছে একটা ভালোবাসা, আবেগের মতো। এটা যে স্বাদ, এই স্বাদটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। আমাদেরও গ্যাস আছে, আমরাও গ্যাসে রান্না করতে পারি, কিন্তু মাটির চুলার যে স্বাদটা, এটা আসলে মাটির চুলায় পাওয়া যায়। তাই তো মাটির চুলায় রান্না করি, মাটির চুলার স্বাদ গ্রহণ করি। তাই এটা নিয়ে সবাই একটু ভাবা উচিত যে নিজের রান্না নিজে করব, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।